নমস্কার বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানে আসতে পেয়ে ভীষণ ভাল লাগছে। আর আমি কি লাইভ আমাকে কি দেখা যাচ্ছে? যদি দেখা যাচ্ছে তাহলে কাইন্ডলি একটা কমেন্ট করে দিন। নমস্কার বন্ধুরা, যদি আপনারা দেখতে পাচ্ছেন একটা কমেন্ট করে দিন, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আমি কি ভিজিবল আছি? শোনা যাচ্ছে? আমার নাম ডক্টর পিঙ্কি পুরকায়স্থ চন্দ্রানী। আমি থ্যাংক ইউ শর্মি। আমি অ্যাকচুয়ালি সবাইকে তো পার্সোনালি চিনি না, তো আমি সবার বড় ছোট হয়তো সেটা মিলিয়ে বলতে পারবো না, তাই নামটা দেখেই বলছি। থ্যাংক ইউ। আমি শিলচরেরই মেয়ে, প্রফেশনে কালচারাল ইকোলজিস্ট। বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি নিয়ে রিসার্চ ওয়ার্ক করছি। প্রকৃতির সাথে মানব সংস্কৃতির যে সম্পর্ক, সেটা নিয়ে আমার মেন রিসার্চের কাজ। সেই সঙ্গে সেই সব সংস্কৃতিদের সাথে তাল মিলিয়ে তাদের নাচ শেখা, সেটাও একটা প্রফেশনের মধ্যেই ভাবতে পারেন। প্রথম আমি এখানে সবাইকে বলতে চাই যে আজ যদি আমি নাচ একটুও পারছি বা করছি বা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, তাহলে আমার পুরো ক্রেডিট আমি সব আমার গুরুদেরকেই দেব। আমার প্রথম নৃত্য শিক্ষা শুরু হয়েছিল শ্রীযুক্ত বসন্ত সিনহা স্যারের কাছে। তারপর দেবতোষনাথ স্যারের কাছে আমি শিখেছি। তারপর মুকুন্দ দাস ভট্টাচার্য স্যার, আর শিল্পী পাল চৌধুরী ম্যাডাম। তারপর এখনও কন্টিনিউয়াস চলছে। লাস্ট কয়েক বছর আগে শিখেছি শ্রদ্ধেয় পালিচন্দ্রা ম্যাডামের কাছে। তো কন্টিনিউয়াস প্রসেসেই আছি। ইভেন আমার একান্ত অনুরোধে সত্যজিৎ বসু জয়দা আমাকে শিখিয়েছেন। তো আমার অনেকই গুরু আছেন, আর সেই সব গুরুদেরকে প্রণাম করে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি একটা ছোট্ট গুরুবন্দনা দিয়ে। আজকে আমি কিছু ক্লাসিক্যাল, কিছু ইসলামিক ক্লাসিক্যাল, কিছু রবীন্দ্র, কিছু ফিউশন, সব কিছু নিয়ে এসেছি। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন।
এবারে একটা শাস্ত্রীয় একটা সঙ্গীতের উপরে, যেটা গিয়েছিলেন নীতিমোহন, কান হায় নন্দন, সেটার উপরে একটা নাচ করছি। শুরু করছি। এই গানটার এজ অনেক পুরনো, অনেক আগের গান, যেটা একটু মডার্নাইজ ভার্সন হয়ে এসেছিল, আর এটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট অলসো। তো শুরু করে যাক।
थैंक यू। थैंक यू। আসলে ক্লাসিক্যাল মিউজিকের একটা থাকে, একটা পাগলামো এসে যায়। এইবারে একটা গান করব, একটা নাচ করব, একটু স্লো ইন দ্য সেন্স এই গানটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতার হিন্দি ভার্সন, ঠিক ওয়ার্ড টু ওয়ার্ড হিন্দি ট্রান্সলেশন না, সেটাকে কি বলবো, মানে সেটার ভাবকে ট্রান্সলেট করেছেন গুলজার সাহাব। আর মানে গানটার সাথে আমি একটু মিক্স করেছি, একটু ফিউশন করেছি। তো গানটার সাথে আমি কতবারও ভেবেছিনু, সেই গানটাকে মিক্স করে দিয়েছি। আপনাদের কেমন লাগছে বলুন। আজকে এখানে বড্ড গরম, আমি এসি লাগানো তবুও এত ঘামছি। শিলচরে কি গরম। শুরু করা যাক। जब सरहाने बुझ रहा था राव, जब सरहाने बुझ रहा था रात भर चल कर दिया, देर तक बैठी रही खिड़की पे मैं बैठी रही। सुबह के हल्के गुलाबी कोहरे से गुजरा मुसाफिर मेरे दरवाजे पे आकर रुक गया, पूछा मुझे वो कहाँ है, वो कहाँ है। मैं ही मारे शर्म के कह न सकी, मैं वही हूँ, मैं वही हूँ, मैं वो मेरे मुसाफिर। शाम आई जब सरहाने पर जलाना था दिया, देर तक बैठी रही खिड़की पे मैं बैठी रही। शाम की सुर्खी में रथ पर लौट कर आया मुसाफिर, धूल थी कपड़ों पे दरवाजे पे, फिर पूछा मुझे वो कहाँ है, वो कहाँ है। मैं ही मारे शर्म के कह न सकी, मैं वही हूँ, मैं वही हूँ, मैं हूँ वो मेरे मुसाफिर। बारिशों की रात है, कमरे में जलता है दिया, फर्श पर बैठी हूँ खिड़की के तले, और अंधेरी रात में अब गुनगुनाती रहती हूँ, मैं वही हूँ, मैं वही हूँ, मैं हूँ वो मेरे मुसाफिर। जब सिरहाने बुझ रहा था, रात भर जल कर दिया, देर तक बैठी रही खिड़की पे मैं बैठी रही। सुबह के हल्के गुलाबी कोहरे से गुजरा मुसाफिर,
वो कहाँ है, वो कहाँ है, वो कहाँ है, वो कहाँ है। मैं हिमारे शर्म के कह ना सकी, मैं वही हूँ, मैं वही हूँ, मैं हूँ वो मेरे मुसाफिर। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া। आई जब सिरहानी पर जलाना था दिया, देर तक बैठी रही खिड़की पे मैं बैठी रही। शाम की सुर्खी में रथ पर लौट कर आया मुसाफिर। धूल थी कपड़ों पे दरवाजे पे भी पूछा मुझे, वो कहाँ है, 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 वो कहाँ है। मैं हिमारे शर्म के कह ना सकी, मैं वही हूँ, मैं वही हूँ, मैं हूँ वो मेरे मुसाफिर। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপন খুঁজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি চয়। बारिशों की रात है, कमरे में जलता है दिया। बारिशों की रात है, कमरे में जलता है दिया। फर्श पे बैठी हूँ खिड़की के तले, और अंधेरी रात में अब गुनगुनाती रहती हूँ। मैं वही हूँ, मैं वही हूँ, मैं हूँ वो मेरे তাই নাকি শর্মি? খুব গরম। হ্যাঁ হ্যাঁ, একটু রেস্ট নেব। হ্যালো সীমাদি, ভালো? থ্যাংক ইউ রোমা, থ্যাংক ইউ সুমন, সায়ন, থ্যাংক ইউ চন্দ্রিমাদি, থ্যাংক ইউ সত্যদীপ, থ্যাংক ইউ সংহিতা, থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ বর্ণিতা, সবাইকে অ্যাকচুয়ালি পড়তে পড়তে অনেক সময় চলে যাচ্ছে। থ্যাংক ইউ মল্লিকাদি, থ্যাংক ইউ সুস্মিতা,
সবাইকে থ্যাংক ইউ। আমি যদি কারোর নাম মিস করছি তাহলে আই এম সরি, এক্সট্রিমলি সরি। পড়তে পড়তে চলে যাচ্ছে, তো সেজন্য হয়তো মিস হয়ে যাচ্ছে 2-4টে নাম। আচ্ছা, এবারে একটা করতে চাইবো। আপনারা বলুন, কি একটা ফিউশন করব? কবির আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফিউশন? যদি ইয়েস হয় তাহলে কমেন্ট করে দিন, করব, না হলে টোটালি রবীন্দ্রনৃত্যে চলে যাব। এটা কবিরের একটা দোহা আছে, কবিরের একটা দোহা, একটা গান আছে, সেটার উপরে করা যেতে পারে। থ্যাংক ইউ অনুপা। থ্যাংক ইউ কাজল, নিপেশ। আচ্ছা, আমি একটা করছি, একটা ফিউশন। এটা একটা চ্যানেল আছে সুরেন্দ্র সৌম্যজিৎ, ওখান থেকে গানটা নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো, একবার শুনেই ভীষণ ভালো লেগে গেছিলো। আর আমার একটা আছে যে আমি ইউটিউব চালানোর মানেই হয় যে খুঁজে বের করা ভালো গান। যেহেতু আমি দিল্লিতে আছি, তো বেশিরভাগ স্টুডেন্টসরা, বেশিরভাগ কি আমার প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাকচুয়ালি বাঙালি, তো ওদের কাছে যখন কোনো জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন আর কোনো ভালো কাজকেই, কোনো কারুরই কাজকে তুলে ধরতে গেলে আমার হিন্দিরই সাহায্যটা নিতে হয়। যেরকম কিন্তু আস্তে আস্তে দেখছি মানে বাংলা ফোক টোক ওটা খুব ধরা শুরু করে দিয়েছে, বাংলা ভাষাও শেখা শুরু হয়ে গেছে অল্প অল্প। ছোট ছোট বাচ্চারা তো দে এনজয়। আমি একটা করছি কবিরের। হ্যাঁ, না নিশ্চয়ই, আসলে হাতে খুব একটা সময় তো নেই, তো 2-1টা করে নিই, তারপর পুরো রেস্টই। শুরু করছি। दर्शन
জগতে আনন্দ জগতে আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল মানব জীবন জগতে कंकड़ चुनु चुन महल बनाया कंकड़ चुन चुन महल बनाया लोग कहे घर मेरा ना घर मेरा ना घर तेरा ना घर मेरा ना घर तेरा चिड़िया बसेरा दुनिया का दर्शन का है मेरा दुनिया दर्शन का है मेरा दुनिया दर्शन का है জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ জগতে কেমনভাবে আলাদা আলাদা সময়ের মানুষের মধ্যে, আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা সংস্কৃতির মানুষের মধ্যে একই সুর বেজে ওঠে, সেটাই দেখার মতোই গানে। একদিকে কবির বলছেন ছোট ছোট পাথর নিয়ে কঙ্কর দিয়ে ঘর বানালাম, ভাবলাম এটা আমার ঘর, এটা তোমার ঘর, কিন্তু যখন যাওয়ার সময় আসলো, রাত্রির বেলা যে পাখির আস্তানা হয় রেন বা সেরা, ঘরটা হলো অ্যাকচুয়ালি সেটাই। আর ঠিক একইভাবে রবীন্দ্রনাথও বলছেন জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, নিমন্ত্রণে আসা, আনন্দ করা, তারপর চলে যাওয়া। ঠিক একইভাবে কবিরের কথার একদম সেম সুর আমরা খুঁজে পাচ্ছি হাসন রাজায়, যেখানে হাসন রাজাও বলেন কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। একই থট, একই ফিলোসফি আমাদের অ্যাকচুয়ালি ভারতের পরম্পরায় মিশে রয়েছে। নেক্সট, থ্যাংক ইউ দেবরাজ, থ্যাংক ইউ সঙ্গীতা, থ্যাংক ইউ দীপমালা, থ্যাংক ইউ শম্পা। এবারে একটা করছি, সেটাও বলবো গুলজারের ইন কনভারসেশন উইথ টেগোর থেকে নেওয়া, আমার সবচেয়ে প্রিয় গান। এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়মানা কবিতার মানে ট্রান্সলেটেড স্বরূপ বলতে পারেন, ভাবানুবাদ, যেখানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হয়নি, জন্য ভীষণ টাচি। শুরু করছি, সিঙ্গার কো রহনে দো। একটু জল খেয়ে নি। শুরু করা যাক।
बस आते ही होंगे, जल्दी से संध्या पूजा हो जाए। जानती है वो क्या कहेंगे। जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो। जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो। बाल अगर बिखरे हैं, सीधी मांग नहीं निकली, बांधे नहीं अंगिया के फीते, तो भी कोई बात नहीं। वैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो। आकाश पे बादल उमड़ रहे हैं, देखा क्या गूंजे नदी किनारे से सब उड़ने लगे हैं, देखा क्या बेकार जला कर रखा है सिंगार दिया, बेकार जला कर रखा है सिंगार दिया। हवा से कांप के बार-बार बुझ जाता है सिंगार दिया। जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो। सिंगार को रहने दो, रहने दो, सिंगार को रहने दो। थैंक यू, थैंक यू, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এবার এবার একটা একটা মানে মিক্স করে রেখেছিলাম বর্ষার গানের। বর্ষা তো আষাঢ় মাস তো চলছে, শ্রাবণ এলো প্রায়। আর আষাঢ়স্য প্রথম দিবসে কালিদাসের মেঘদূত রচনা হয়েছিল। তো সেই আষাঢ় দিনে একটু বৃষ্টির গান না গাইলে তো চলে না। যদিও এত গরম, বরুণ দেবতার কৃপা এখানে তো এখনো হয়নি। আবার অনেক বেশি কৃপা হওয়াটাও ভালো না, আমফানের সময় দেখেছি। তো যাই হোক, মোটামুটি একটু কৃপা হওয়া খুব দরকারি। এখানে টেম্পারেচার 45-46-এ চলে যায়, মারাত্মক অবস্থা নেয়। তো লাস্ট একটা নাচ করছি বর্ষার, আর বর্ষার গান দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। শুরু করছি। থ্যাংক ইউ শোরবানিদি,
থ্যাংক ইউ সত্যদীপ দা। শুরু করছি। এটা পুরো রবি ঠাকুরের, এখানে কোনো ফিউশন টিউশন করিনি, কিছু করিনি। শুরু করছি। এমনও দিনটারে বলা যায়, এমনও ঘন ঘন বরিশায়, এমনও মেঘ স্বরে বাদলও ঝড় ঝরে, তপনও হীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখী দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। আজি ছড়ো ছড়ো মুখর বাদল দিলে, আজি ছড়ো ছড়ো মুখর বাদল দিলে, জানিলে জানিলে কিছুতে কেন যে মন লাগে না, ছড়ো ছড়ো মুখর বাদল দিলে, আজি ছড়ো ছড়ো মুখর বাদল দিলে।
খুব পরিশ্রান্ত হয়ে গেছি। আপনারা আপনাদের এতটা সময়, এতটা ইম্পর্টেন্ট সময় আমাকে দিলেন, সেটার জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আসলে এটা এমন একটা সময় যখন সবারই মন খারাপ আছে, কিন্তু মন খারাপ করে বসে থাকলে হবে না, জিততে হবে এই পরিস্থিতিকে। আর আমরা ইতিহাসে অনেক দেখেছি এরকম মহামারীর। এখন তো আমরা জানি ভাইরাসের নাম কি, দেখতে কেমন, কেমন করে ছড়ায়। এমনও দিনকাল গিয়েছে যখন আমরা সেটাও জানতাম না, বুঝতাম না, তবুও আমাদের মানব সভ্যতা এত হাজার বছর ধরে টিকে রয়েছে। তাহলে আমি মনে করি না যে এখন অনেক বেশি ভয় পাওয়ার কিছু আছে। একটা জিনিস করতে হবে যে আপনার আমার জানাশোনা কোনো ব্যক্তি যাতে অভুক্ত না থাকে, সেই জিনিসটার দায়ভার নিতে হবে। গতকাল রাতে জাস্ট আমি ঘুমোতে যাওয়ার সময় টুইটারে দেখতে পেয়েছিলাম যে একজন শ্রমিক, সে সাহায্য চাইছে। হঠাৎ দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ওর সাথে কথা হলো, তো বলল যে রেলওয়েতে নাকি ওর ক্যান্টিন ছিল মুম্বাইতে, সেটা বন্ধ হয়ে গেছে। অনেক বছরের লিজ ছিল, ওগুলো আর কোনোদিনও ফুলফিল করা হয়নি। এগুলো প্রায় 100 বছর পুরানো লিজগুলো ছিল। তো সেগুলো এইসব ব্যাপারে নাড়াচাড়া পড়ে ওর সেই সব ধার দেনাও মেটাতে লাগছে। তো অনেক কিছু ইস্যুজ এসে গেছে, বাড়ি ঘর সব কিছু নিয়ে বিপদে। তো যা পসিবল হয়েছে আমি সাহায্য করেছি। অনেক বেশি তো আমার পক্ষেও সম্ভব না, কিন্তু হ্যাঁ, এই সেই যৎসামান্য সাহায্যটাই যদি আমরা সবাই, আমি জানি এটা মানে আমি যে বলছি তার মানে এটা না যে আমি খুব করছি বলছি, সেটা না। আমাদের এখানে প্রচুর 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 মানুষরাই অনেক কিছু করছেন, অনেক কিছু আমার থেকে হাজার 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 গুণ বেশি করছেন। কিন্তু কথা হলো একটু মানে সেই জিনিসটা ভাবতে হবে যে আমার চেনা জানা কোনো ব্যক্তি অভুক্ত না থাকুক। এই যুদ্ধ মানবজাতির, এই যুদ্ধ সভ্যতাকে টিকিয়ে রাখার। আমরা অ্যাকচুয়ালি আমাদের এই একটা সময় এসে পৌঁছেছি যেখানে লড়াইটা হয়তো আরও বেশি তীব্র হবে। তো তখন সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর দায় আরও বাড়বে। কিন্তু আমি জানি যে আমরা সবাই একজন আরেকজনের সাথে আছি। এখনও আমি অনেকজনের নাম বলবো। আমি অনেকজনের সাহায্য আমিও পেয়েছি। আমার ইনলসরা শিলচরে আছেন, তো আমি ওষুধ খুঁজছিলাম, ওষুধ পাচ্ছিলাম না। এখানেরই সক্ষম এনজিওরেরা যেমনি করে হোক, আরও চেনা জানা লোকেরা ওষুধ জোগাড় করে পাঠিয়েছেন। সবাই সবাইকে সাহায্য করছে যেমনি করেই হোক। তো সেই জিনিসটা টিকিয়ে রাখতে হবে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, সোশিয়ালি দূরে থেকেও পাশে দাঁড়াতে হবে মানসিকভাবে। আর নতুন সূর্য উঠবে, তখন আমাদের আবার দেখা হবে, একসাথে আমরা অনেক প্রোগ্রাম করব, অনেক কিছু করার আছে, অনেক জিনিস। তো এতটুকু বলে আজকে শেষ করছি। হ্যাঁ, আমার কানেরটা খুলে গেছে, আমি অনেক আগেই দেখেছি, অনেক আগেই দেখেছি, নাচ করার সময় খুলে গেছিল। তো সেসব খেয়াল করতে নেই, নট অ্যালাউড। ঠিক আছে, আসছি। খুব ভালো লাগলো আপনারা যে আমাকে এতটা সময় দিলেন, এতটা আমার উৎসাহ বাড়ালেন, এর জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।